সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমরা দেখব কিভাবে একটি স্লাইডে ভিডিও এবং অডিও নিয়ে আসতে পারি সেই বিষয়টি আজকে দেখার চেষ্টা করব। তো সেজন্য প্রথমে আমরা একটি নতুন স্লাইড নিলাম। নতুন স্লাইডে যাওয়ার পর আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর দেখব ডান দিকে একটি মিডিয়া নামে অপশন রয়েছে। এই মিডিয়ার এখানে দেখেন লেখা আছে ভিডিও। তো প্রথমে আমরা এখানে ভিডিওতে ক্লিক করব। এখন ভিডিওতে ক্লিক করলে এখানে আমাদের দুটি অপশন চালু হয়ে গেছে। একটি হচ্ছে অনলাইন ভিডিও, আরেকটি হচ্ছে ভিডিও অন মাই পিসি। তাহলে আপনি যদি অনলাইন থেকে কোনো ভিডিও নিতে চান তাহলে অনলাইনের ওখানে ক্লিক করবেন, আর যদি মনে করেন আপনার পিসি থেকে কোনো ভিডিও নেবেন তাহলে ভিডিও অন মাই পিসিতে ক্লিক করবেন। ভিডিও অন মাই পিসিতে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনাকে একটি উইন্ডোজ আসতে সেখানে বলেছে যে আপনার ভিডিওটা কোথায় আছে সেটি আপনি দেখা দিতে হবে আপনাকে। তাহলে মনে করেন আমার একটি ভিডিও এখানে রয়েছে, এমএস ওয়ার্ডের যে ভিডিওগুলো, এখানে এই ভিডিওতে আমি ক্লিক করলাম। করার পর আমি দেখতেছি এখানে আমার যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও কিন্তু এখানে আমি শো করছে। এখন আমি এই ভিডিওগুলো যেটি আমার প্রয়োজন সেই ভিডিওটি আমি এখানে ক্লিক করব। করে এখানে ইনস্টলতে ক্লিক করলাম। সিলেক্ট করার পর ইনস্টলতে ক্লিক করলে এখানে কিন্তু সেই ভিডিওটি চলে আসবে। তো দেখেন এখানে আমার সেই ভিডিওটি কিন্তু অলরেডি চলে আসছে। এখন এই ভিডিওটি আমার কিভাবে প্লে হবে সে বিষয়টি কিন্তু এখানে আমার সেট করে দিতে হবে। সেটির জন্য কি করতে হবে? সেটির জন্য আমাকে এই ভিডিওটি সিলেক্ট থাকা অবস্থায় আপনারা মেনু বারের সোজা ডান পাশে দেখবেন ফরম্যাটের ডান পাশে একটা প্লেব্যাক নামে অপশন রয়েছে। এই প্লেব্যাকটাতে ক্লিক করতে হবে। এই প্লেব্যাকের উপর ক্লিক করার পর এখানে আমাদের যদি আমি স্লাইড শুরু হওয়ার সাথে সাথে যেটি ওপেন করতে চাই তাহলে দেখেন এখানে অন ক্লিক অর্থাৎ মাউস ক্লিক করার পর যেটি চালু হতে চাই তাহলে এখানে দিব অন ক্লিক। আর যদি মনে করি না আমি অটোমেটিক্যালি স্লাইডও চালু হবে এবং ভিডিওটি চালু হবে তাহলে এখানে ক্লিক করতে হবে, অটোমেটিক্যালিতে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের এই ভিডিওটি স্লাইড আসার পর পর কিন্তু শুরু হয়ে যাবে। এখন এই ভিডিওতে অনেক সময় কাটার প্রয়োজন হয়, অর্থাৎ ভিডিওটি কেটে শুরু করতে হয় বা কিছু অংশ বাদ দিতে হয়। কিভাবে এই কাজগুলো করব সেটি আমরা আরেকটা টিউটোরিয়ালে দেখব। আজকে কিভাবে ভিডিওটা নিয়ে আসতে হয় সেই বিষয়টি দেখলাম এবং ভিডিওটি কিভাবে প্লে হবে সেটিও কিন্তু দেখার চেষ্টা করলাম। এরপর আরেকটি যে অংশ আছে সেটি হচ্ছে অডিও। তো অডিও কিভাবে আনবো সেটির জন্য প্রথমে আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর দেখেন ডান পাশে লেখা রয়েছে অডিও। অডিওতে ক্লিক করলে ঠিক একই রকম ভাবে অডিও অন মাই পিসি, আর এখানে আরেকটি লেখা আছে নিচে রেকর্ড অডিও। অর্থাৎ রেকর্ড যদি অডিও করতে চাই সেটি কিন্তু দেখেন সাউন্ড কি রেকর্ডেড সাউন্ড এভাবে চলে আসবে। এখানে আমাদের ক্লিক করতে হবে। এরপর দেখেন এখানে সেকেন্ড নোটা শুরু হয়ে গেছে, অর্থাৎ আমি যে কথাটি বলবো সেইভাবে কিন্তু এটি থেমে গেল। এখানে ক্লিক করছি, থেমে গেছে। এরপর আবার যখন চালু করব এখন যেই কথাটি আমরা বলবো সেই কথাই কিন্তু রেকর্ড হয়ে যাবে এবং সেই রেকর্ডটা কিন্তু এখানে আহ দেখা যাবে যে এখানে একটি আইকন সহ চলে আসবে। যা যা বলতেছি আমরা সেটি কিন্তু রেকর্ড হয়ে যাবে। এখানে ওকে করলাম। দেখেন এখানে আমি একটি আইকন দেখতে পাচ্ছি। এই আইকনে এটি কিন্তু কিসের অডিওর আইকন। এবার আমি যদি এখানে ক্লিক করি দেখেন আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলোই কিন্তু এখানে সরাসরি প্লে হচ্ছে। তাহলে আপনি সরাসরি যে কথাগুলো রেকর্ড করতে চান সেটিও কিন্তু এখানে করতে পারছেন। এখন আরেকটি বিষয় আছে এখানে মিডিয়ার অপশনে স্ক্রিন রেকর্ডিং। তাহলে স্ক্রিন রেকর্ডিং কিভাবে করব? এখানে স্লাইডের শুরুতে থাকা অবস্থায় আমরা স্ক্রিন রেকর্ডিং ইনসার্টে ক্লিক করব। ইনসার্টের পর এখানে স্ক্রিন রেকর্ডিং এ ক্লিক করব। দেখেন আপনার পিসিতে কি সুন্দরভাবে একটি প্লাস আইকন চলে আসছে। আমি কতটুকু অংশ রেকর্ড করতে চাই সেটি কিন্তু আমাকে সিলেক্ট করে দিতে হবে। তাহলে আমি এখানে প্লাসের ক্লিক করলাম যে পুরা আমার যেই উইন্ডোজ রয়েছে পুরা উইন্ডোজটি রেকর্ডিং হবে। এখানে শুধু সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমি এখানে রেকর্ড চালু করে দিব। রেকর্ড দেখেন লাল বাটন আছে, এখানে রেকর্ড চালু করে দিলাম। রেকর্ড চালু করে দিলে এই দেখেন 1 2 3 এই লেখাটি উঠলো। এখন আমার কিন্তু রেকর্ডিং চলছে, অর্থাৎ আমি এখন এই স্ক্রিনে যে অংশটুকুতে যেটাতেই কাজ করি না কেন এই রেকর্ড কিন্তু দেখেন এই যে অংশটুকুর মধ্যে যা কাজ করব সবগুলো কিন্তু রেকর্ড অলরেডি রেকর্ড হয়ে যাবে। তাহলে এই এখন আমার রেকর্ড শেষ হয়ে গেল। এখন এটি কিভাবে রেকর্ডিং শেষ করব?
এই মনে করো কাজ হয়ে গেছে, তাহলে উপরে এই যে ডান পাশের নয়, উপরে সরাসরি উপরের দিকে যখন মাউস নিয়ে যাব তখন এরকম রেকর্ডিং এর একটা অপশন আসবে। এখান থেকে আমরা এই যে এখানে মাঝখানে যে বাটন আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে রেকর্ডিং শেষ হয়ে যাবে এবং দেখেন এখানে কিন্তু কি করেছি আমরা স্ক্রিন রেকর্ডিং চালু করে সবগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখন আমি যদি এখানে প্লে তে ক্লিক করি, নিচে দেখেন প্লেতে ক্লিক করলে আমি যা যা কাজ করেছি সবগুলো কিন্তু দেখা যাবে। এই যে কাজগুলো তাহলে এই রেকর্ড গেল ঠিক হবে না। এই মনে করো কাজ হয়ে উপরে যে ডান পাশে পুরো উপরের দিকে যখন মাউস নিয়ে যাব তখন রেকর্ডিং এর একটা অপশন আসবে। এখান থেকে আমরা এই যে এখানে ঠিক এইভাবে আমরা স্ক্রিন কিন্তু অর্থাৎ পাওয়ার পয়েন্টের সাহায্যে স্ক্রিন রেকর্ডিংও কিন্তু করতে পারি। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্ত। সামনের টিউটোরিয়ালে আমি অন্য একটি বিষয় দেখার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।